তুমি জানো না কালকে 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। বাবা, শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন? আগে তো কখনো ছুটি দিইনি। বাবা, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ভুল। আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে পড়ানো হয়নি। শ্যামাপ্রসাদ মুখার্জি এমন এক ব্যক্তি ছিলেন, যখন 1947 সালে আমাদের দেশভাগ হচ্ছিল, তখন বর্তমানে যে বাংলাদেশ আছে আর এই পশ্চিম বাংলা, এই অবিভক্ত বাংলাকে পাকিস্তানের সাথে যুক্ত করে দিয়েছিল। এই শ্যামাপ্রসাদ মুখার্জি একা বিরোধ করে এই পশ্চিম বাংলাকে ভারতের ভিতরে রাখে। আজকে যদি আমরা এই পশ্চিম বাংলা ভারতের ভিতরে না থাকতো, তোমার জন্ম এই বাংলাদেশে হতো। তিনি আরো কি বলেন জানো বাবা? তিনি আরো বলে, একই দেশে 2 বিধান, 2 নিশান এবং 2 প্রধান থাকতে পারবে না। কারণ সেই সময় যদি তুমি ভারতীয়ই হও, তাও তুমি চাইলে কাশ্মীরে যেতে পারবে না। কাশ্মীরে যাওয়ার জন্য আলাদা পারমিশন লাগতো। শ্যামাপ্রসাদ মুখার্জি পারমিশন না নিয়ে কাশ্মীরে যায়, সেখানে তাকে বন্দি বানানো হয় এবং জেলের ভিতরেই তার মৃত্যু হয়। সেই সময় বলা হয় তাকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু আসলে না, সেটা একটা ষড়যন্ত্র ছিল। আর একটা কথা, আজকে আমার সন্তান বলছে শ্যামাপ্রসাদ মুখার্জি কে। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, ইতিহাসের পাতায় শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী তুলে ধরুন। আমার সন্তানের মতন যেন কোনো সন্তান না বলে যে শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন। জয় শ্যামাপ্রসাদ মুখার্জির জয়, জয় শ্যামাপ্রসাদ মুখার্জির জয়।